হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইমাদুম চৌধুরী। তো আজকে তাবেসোয়া পডকাস্টে আমি বলেছিলাম আজকে আমরা সাইবার সিকিউরিটি রোড ম্যাপ দেবো। এখন এটা হতে পারে যারা নন সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য। এখন আমি 2 বছর কেন বলেছি? 2 বছর এই জন্য বলেছি যে অনেকে হয়তো প্রথম থেকে এক্সপ্লোর করতে যাবে, তার সময় বেশি লাগবে। অনেকে হয়তো বা দ্রুত শিখতে পারে, তাদের সময় কম লাগবে। তো আমি জাস্ট রোড ম্যাপ দিয়ে দিয়েছি। আমি এখানে টপিক বলেছি, কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন তা বলে দিয়েছি, এবং ফুল প্রুফ সবকিছুই বলা হয়েছে। ওকে, তো এটা নিয়ে আই থিঙ্ক চিন্তা করার কোনো কিছু নেই। তো আজকে আমরা হালকা পাতলা আলোচনা করব, আর মেইন এটার রিলেটেড আরো অনেক ভিডিও আসবে। আমি আরো খন্ড খন্ড প্রত্যেকটা, কারণ সাইবার সিকিউরিটি একটা বিশাল বড় ফিল্ড। এর প্রতিটা ছোট ছোট যে অপশনগুলো, ছোট ছোট যে ডোমেইনগুলো, এগুলো নিয়ে আমাদের আবার কথা বলতে হবে বিভিন্ন বিষয় নিয়ে। বাট আজকে আমি ওভারঅল একটা পরিপূর্ণ রোডম্যাপ দিয়ে দেবো। তারপর ওখান থেকে এগুলো মেইন বেসে, এগুলো আপনাকে শিখতেই হবে। তারপর সেখান থেকে আপনি আস্তে 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 ভাগ করে করে আপনার মতো করে এগিয়ে যেতে পারেন। ওকে, তো প্রথমে যেটা শুরু করি, সময় নষ্ট কম না করি, বাট হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর অফকোর্স সাবস্ক্রাইব না করলে ভিডিও পাবেন না এরকম। হ্যাঁ, শুরু করার আগে প্রথমে আমি বলে নেই এই রোড ম্যাপে আমরা কি কি জিনিস কভার করেছি, কিভাবে কভার করেছি, এবং কিভাবে 2 বছর আপনার এই রোড ম্যাপটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, তো এই রোড ম্যাপ থেকে আপনারা কি কি জিনিস শিখেছেন? প্রথমে আমরা এখানে বলেছি যে এই রোড ম্যাপে আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন 2 বছরের মধ্যে নিজেকে জব রেডি করার জন্য। আমার এই রোড ম্যাপের বেশিরভাগ যেটা ফোকাস আর কি, যে আপনাকে জবে ঢুকানো বা ফ্রিল্যান্সিং এর জন্য প্রিপেয়ার করা। ঠিক আছে, আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড আপনার অনেক প্যাশন থাকতে পারে, বাট সেটা করতে গেলে আপনি মাল্টিপল জায়গায় মাল্টিপল ভাবে ডাইভার্ট হয়ে যাবেন। আমার টার্গেট হচ্ছে আপনাকে হয় জব রেডি করা অথবা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য রেডি করা। আমরা এই 2 টার্গেটের জন্যই কিন্তু রোডম্যাপটা ওভাবে বিল্ড করছি। সো যদি আপনার এই 2টা টার্গেট না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। ওকে, আর না হলে চলেন শুরু করি। তো আমরা এখানে ইথিক্যাল হ্যাকিং ও পেনিট্রেশন টেস্টিং এর স্কিলের উপর কথা বলবো। তারপর আমরা বাগ বাউন্টি এবং ফ্রিল্যান্সিং ইনকাম সোর্স নিয়ে কথাবার্তা বলবো। আমরা এসওসি অ্যানালিস্ট বা পেনিট্রেশন টেস্টারের যে জব রয়েছে সেগুলা নিয়ে কথাবার্তা বলবো। ক্লাউড এবং ডিফেন্স সিকিউরিটি নিয়ে যেভাবে কথা বলবো, সেম ভাবে রেড টিমিং, ব্লু টিমিং, মানে বুঝতে পারেন নাকি, সেটা বাদ দিয়েও আমরা সার্টিফিকেশন এবং স্ট্রং রিজিউমে কিভাবে বানাবেন সেটা নিয়ে কথা বলবো। বুঝতে পেরেছেন? চলুন নেক্সট। তো পরবর্তীতে যেখানে আমরা যাব, প্রথম 6 মাস কি কি জিনিস শিখতে হবে? প্রথম 6 মাস হচ্ছে আপনাকে ফাউন্ডেশন বিল্ড করতে হবে। ওকে, এন্ড এই ফাউন্ডেশনের মধ্যে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মানে সাইবার সিকিউরিটি কম্পিউটার নেটওয়ার্কিং ছাড়া, মানে কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া তো সিকিউরিটির কোনো কথা আসে না, তাই না? তো সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এন্ড নেটওয়ার্কিং এর মধ্যে আপনাকে সিসিএনএ লেভেলের যে নলেজগুলো রয়েছে সেগুলো আপনার প্রয়োজন হবে প্রাথমিকভাবে। প্রথমটা হচ্ছে ওএসআই যে মডেল, সেটা টিসিপি, আইপি, সাবনেটিং, ফিল্ড রাউটিং এবং সুইচিং, এই জিনিসগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা খুবই ভালোভাবে রাখতে হবে। যদি আমি আরো ভেঙে বলতে চাই, যে আপনার ওএসআই মডেলের মধ্যে যতগুলো 5 লেয়ার্স ওএসআই মডেলের মধ্যে বা 7 লেয়ার, যেটা আর কি যে মডেল আপনারা ফলো করেন আর কি নেটওয়ার্কিং এ, সেই নেটওয়ার্কিং এর 7 লেয়ার বা 5 লেয়ারের মধ্যে যত কিছু আছে সেগুলো সম্পর্কে আপনাকে এমনভাবে ধারণা রাখতে হবে যে ওই টপিকগুলো নিয়ে যদি আপনি একবার প্রশ্ন করে, ওই টপিক রিলেটেড যদি এনিথিং হয়, আপনি বলতে পারবেন যে এটা এই লেয়ারের মধ্যে কাজ হচ্ছে। অ্যান্ড আপনারা যদি গুগল বা ইউটিউব ঘাটেন, এই রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও রয়েছে। আমি একটা সাজেশন করে দিয়ে দিব, স্ক্রিনে দেখা পাচ্ছেন, সেগুলো আপনারা করে নেবেন। ওকে, ফ্রি। নেক্সটে যেটা, সেটা হচ্ছে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, সরি একটা কার্নেল, যেটা আমি বলি আর কি, লিনাক্স একটা কার্নেল, বাট এই জায়গায় আমরা অপারেটিং সিস্টেম মেনশন করবো। অ্যান্ড এই অপারেটিং সিস্টেমটা সাইবার সিকিউরিটিজে বলেন, ডেভঅপসে বলেন, ওয়েব ডেভেলপমেন্ট অতখানি লাগে না, খুবই ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড এই লিনাক্সের কি জিনিস, লিনাক্স তো অনেক বড়, এত বড় জিনিসে কিভাবে যাবো, কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ হবে, মানে সমুদ্রের মধ্যে পড়ার থেকে প্রথমে বলেনি। প্রথমটা হচ্ছে যে আপনাকে বেসিক লিনাক্স শিখতে হবে। সবাই বেসিক লিনাক্স না, কালি লিনাক্সটা তো, মানে কিছু হইলেও কালি লিনাক্স, কিছু হইলে প্রথমে কালি লিনাক্সে হাত দেয় না ভাই, 1-2 থেকে শুরু করা, বেসিক শিখে যান। না হলে কালি লিনাক্সে যেয়ে হুট করে যদি আপনি মনে করেন আপনার পাশে প্রফেশনাল বসছে, আরে তুমি কালি লিনাক্স ইউজ করো, একটু দিলে তখন বেইজ্জতি হয়ে যাবে। প্রথমে উবান্টু পড়েন, উবান্টু শেখেন ভালোভাবে, বাট রেড হ্যাট শিখতে পারেন। রেড হ্যাটও কিন্তু এমন না যে রেড হ্যাট যদি বা সেন্ট্রোস যেটা আছে, এটা যদি আপনি শিখেন আপনি অনেক ফায়দা পাবেন। ঠিক আছে, এটা কিন্তু নট অনলি সাইবার সিকিউরিটির জন্য, ডেভঅপসের জন্য, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর জন্য বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অনেক ব্যবহার লিনাক্সের। তো প্রথমে উবান্টু অথবা রেড হ্যাট শিখেন, দেন একটু হয়তো আপনার 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু ভালো একটা গ্র্যাপ চলে আসবে সেম কার্নেল করে। ঠিক আছে, তারপর আপনাকে কালি লিনাক্সে যেতে হবে। এমন না যে ওখানে যাওয়া প্রথম থেকে শুরু করতে হবে, এমন না, অলরেডি এই বেসিকগুলো ওখানে কাজে লাগে। সো প্রথমে উবান্টু বা রেড হ্যাট থেকে শুরু করেন, দেন আপনারা কালি লিনাক্সে যান। এখন রেড হ্যাটের উপরে আমার কিন্তু একটা ফুল টিউটোরিয়াল রয়েছে, একটু পুরাতন, বাট
বেসিক লেভেল এভরিথিং কভার করে, যেটা আমরা পরবর্তীতে বলতে যে CLI ইউনিক্সের যে বেসিকগুলো রয়েছে লাইক লিনাক্স কমান্ডের যে ব্যাশ স্ক্রিপ্টিং, ফাইল সিস্টেম, ইউজার পারমিশনস, এই সমস্ত জিনিস আমি ভিডিওতে কভার করছি। সো ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ভাই কার্নেল লিনাক্সের উপর ভিডিও নিয়ে আসেন, এরকম টিউটোরিয়াল অবশ্যই আমি নিয়ে আসবো। ওকে, থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, বিভিন্ন ওয়েব সার্ভার কীভাবে কনফিগারেশন করতে হয়, SSL কীভাবে সেট আপ করতে হয়, বিভিন্ন ফায়ারওয়াল, নেটওয়ার্কিং, এগুলো সম্পর্কে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা রাখতে হবে। আপনার কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল বক্স ক্রিয়েট করে দেন সেখানের মধ্যে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। খুব ডিফিকাল্ট কোনো কিছু না, কিন্তু লোকালিভাবে করা যায়। আর এগুলো রিলেটেড রিসোর্সেস ইউটিউবে হাজার হাজার। ওকে, বাট আমি এক বা দুইটা রিসোর্স আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই দুটো ভিডিও আপনারা দেখে নেন, বাস আপনার ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। নেক্সট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্টিং। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্টিং শুনলে অনেকে ভয় পেয়ে যায়, ভাই কেমনে কি কোথায় যাব, মানে অনেকে ভয় কাজ করে, ঠিক আছে। বাট অনেকে বলে যে ভাই সাইবার সিকিউরিটিতে তো প্রোগ্রামিং লাগে না। এটা কথাটা কিন্তু ভুল। আপনি সাইবার সিকিউরিটিতে আসছেন, আপনাকে সমস্ত কিছুই জানতে হবে। আপনি যদি মনে করেন যে এটা বাদ দিয়ে ওইটা বাদ দিয়ে যাবো, তাহলে ওই কিছুই হবে না, দিন শেষে স্ক্রিপ্ট কিট আবার নো লেভেল চলতে থাকবে। প্রোগ্রামিং খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ একজন যে স্ক্রিপ্ট কিটার, সে অন্য মানুষের তৈরি করা টুল, অন্য মানুষের তৈরি করা স্ক্রিপ্ট, অন্য মানুষের গিটহাবে তৈরি করা স্ক্রিপ্টগুলো দিয়ে তারা হচ্ছে ফ্লেক্স করে। আর যে হ্যাকার, দ্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা যে রিয়েল প্রফেশনাল, সে নিজে বানায়। এই দুটোর মধ্যে অবশ্য পার্থক্য আছে, যেটা আপনারা যখন ওই লেভেলে পৌঁছেছেন তখন আপনারা দেখবেন আরে নো, ঠিক আছে। আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো কোন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে দেখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কোন ল্যাঙ্গুয়েজ শিখবো, কীভাবে শিখবো, কোথা থেকে শিখবো, ফুল একটা সিরিজ আছে আমার নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেলে। ওকে, সেই সিরিজটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেও চান, সমস্ত জিনিস ওখানে দেওয়া রয়েছে। তো প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা সার্চ করি সেটা হচ্ছে C++ বা সি, যেটাই ধরেন C এবং C++ এর উপরে আমার ফুল রোডম্যাপ দেওয়া আছে। ওটা কীভাবে শিখবেন সমস্ত কিছু বলে যাচ্ছি। C এবং C++ শিখলে আপনার যেটা বেসিক ফায়দা হবে সেটা হচ্ছে যে আপনার এক বেসিক মানে ক্লিয়ার হয়ে যাবে ফুললি। আর একটা হচ্ছে বেসিকের সাথে সাথে আপনার সিনটেক্সগুলো কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, ভিতরে কীভাবে কাজ হয় সেটা জিনিস পাবেন। এগুলো খুবই স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা কীভাবে শিখবেন, অলরেডি ভিডিও আছে আমার, পুরো প্লে লিস্ট আছে যেখানে আমি সব কিছু কভার করছি। ওই প্লে লিস্ট লিঙ্ক আপনারা পাবো, ওটা দেখে নিন। ওকে, তারপরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারেন সেটা হচ্ছে পাইথন। দেখেন, পাইথন এতটাই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিপ্টিং এর জন্য এখন কাজে আসে। সেম টাইমে এটাকে দিয়ে আপনি ডকারে কাজ করতে পারবেন। সেম টাইমে এটা দিয়ে আপনি স্ক্রিপ্টের পাশাপাশি প্রোগ্রামিং বিভিন্ন ছোট ছোট কোডিং লিখে সেটাকে রান করাতে পারবেন। অনেক অনেক ফায়দা আছে। ওকে, সো পাইথন আপনার সকেট প্রোগ্রামিং, ওয়েব স্ক্রিপ্টিং, অটোমেশনের জন্য অনেক ব্যবহার আছে। পাইথন ল্যাঙ্গুয়েজ অনেক সোজা। আপনি যদি C++ শিখতে আপনার জীবন অনেক কষ্ট হবে, পাইথন শিখতে অনেক কম কষ্ট হবে। অ্যান্ড পাইথনের যদি রোড ম্যাপ চান, অলরেডি দেওয়া আছে, দেখে নেন, শিখে যাবেন পুরোপুরি। ওকে, পুরোপুরি যারা শিখলো মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে ধারণা থাকলে আপনার ফায়দা হবে, অনেক ফায়দা হবে, যদি স্পেশালি আপনি CSC স্টুডেন্ট হন। থার্ড নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাজ স্ক্রিপ্টিং। দেখেন, ব্যাজ স্ক্রিপ্টিং অনেক ইম্পর্টেন্ট। ব্যাজ স্ক্রিপ্টিং অনেক অনেক ইম্পর্টেন্ট, বাস এটুকুই বলবো, শিখে নাও। লাস্টে যেটা সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। আচ্ছা, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম না ওইভাবে লাগে না। অনেকে প্রশ্ন করে ভাই সাইবার সিকিউরিটি থেকে DSA লাগে। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বা প্রবলেম সলভিং একটা স্কিল, এটা অনেক বড় লেভেলের একটা স্কিল। আপনি যদি ফিউচারে চান আমি বড় লেভেলে কোনো কিছু হবো, ভিতরে যদি এইম থাকে, তাহলে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম আপনাকে শিখতে হবে, প্রবলেম সলভিং শিখতে হবে। অ্যান্ড এই দুইটার উপরে আমরা মানে মোটামুটি সামনে কোর্স নিয়ে আসছি, হয়তো বা আমাদের কোর্স অলমোস্ট রেডি। ওই কোর্সটাতে আমরা অনেক কিছু বলবো, বাট ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বেসিক লেভেলে অনেক বেশি লাগে না। C বা C++ যখন শিখবেন তখন আমাদের একটা প্লে লিস্ট আছে ছোটোখাটো, ওই প্লে লিস্ট আপনি ফলো করে নিতে পারেন, যাতে আপনি বেসিক কিছু জিনিস শিখে যাবেন। ওকে, অ্যান্ড বেসিক প্রবলেম সলভিংও শিখে যাবেন। আমরা এক্সপ্লেইন করছি অনেক ভালোভাবে, প্র্যাকটিক্যালও করে দেখিয়েছি, ওটা আপনারা দেখতে পারেন। ওকে, নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েব টেকনোলজিস। দেখেন, আপনি কাজ করবেন সাইবার সিকিউরিটিতে। সো সাইবার সিকিউরিটির বেশিরভাগ জিনিস ইন্টারনেট মানে ওয়েবসাইট। ওয়েব টেকনোলজিগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। এখন ওয়েব টেকনোলজি কি? একটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে না? এটা খুবই নর্মাল, মানে ফ্রন্ট এন্ডে আপনাকে এগুলা দেখবেন। আমি জাভাস্ক্রিপ্টের জানানো যে কত জরুরি, আপনি মানে এটা আপনার বেসিক লেভেলের জন্য আপনার লাগবে। কেন লাগবে? জাভাস্ক্রিপ্ট যদি আপনি জানেন, এখন বেশিরভাগ কম্পিউটারের ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে সব জায়গায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়। HTML, CSS এর রোডম্যাপ আমি তো অলরেডি দিয়ে রাখছি, জাভাস্ক্রিপ্টেরও রোডম্যাপ আমার অলরেডি আছে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে কতগুলো আপনার লাগবে না, তো ওয়েব ডেভেলপার হচ্ছে না, বাট আপনাকে ধারণা রাখতে হবে, কারণ API গুলো কিভাবে কাজ করতেছে, জাভাস্ক্রিপ্টে কোন জায়গায় কি লুপ হোল আছে, এটা বের করতে গেলে আপনাকে ওই সম্পর্কে ধারণা রাখতে হবে। সো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আপনি শিখলেন।
আরও কিছু ওয়েব টেকনোলজি আছে, HTTPS এর মধ্যে পার্থক্য, বিভিন্ন API গুলো কিভাবে কাজ করে, JSON ফাইলগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। খুবই বেসিক জিনিস। আপনি যদি 1 সপ্তাহ খাতা কলম নিয়ে বসে ইউটিউবে সার্চ করেন, এনাফ পরিমাণ রিসোর্সেস আছে ইউটিউবে, বাংলা, ইংলিশে, তারপরেও আরও যে ভাষা চান সব ভাষায় আছে, আরামসে শিখে যেতে পারবেন। ওকে, আর পরে আরেকটা জিনিস হচ্ছে ডেটাবেস। দেখেন, ডেটাবেস জানাটা জরুরি। আপনি SQL ইনজেকশনের ব্যাপারে অনেকে শুনছেন, সেটা SQL ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি বেস ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই SQL আপনাকে জানতে হবে। SQL যদি আপনি পারেন তাহলে আপনি অনেক কিছু জিনিস পারবেন। সো SQL এর বেসিক নলেজ শিখতে আপনার হাইয়েস্ট 2 থেকে 3 দিন লাগবে। খুবই সহজ, লাইক খুবই সহজ। ওকে, সো নেক্সটে যাই আমরা। 6 মাসে আপনারা আসলে কি জানবেন? এই পরের 6 মাসে আমরা প্র্যাকটিক্যাল সিরিজের দিকে যাবো। ঠিক আছে, আপনাকে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই সেক্টরে তত বেশি আপনি শিখতে পারবেন। আমরা আসলে প্র্যাকটিস করতে চাই না, ভয় পাই। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই সমস্ত কিছু সাইবার সিকিউরিটিতে। তো প্রথমে যদি আমি বলি প্র্যাকটিসে আপনাকে কি জানতে হবে, যে স্টার্ট লার্নিং এথিক্যাল হ্যাকিং। এখন এথিক্যাল হ্যাকিং লার্নিং এর বেশ কয়েকটা সেকশন আছে। একবারেই যদি মাঝখানে ঝাঁপায় পড়েন তাহলে সমুদ্রের মাঝখানে বসে হাবুডুবু খাবেন। তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রপার একটা ট্রেনিং চিন্তা ভাবনা করতে হবে যে কোন ট্রেনিংটা আমি নিব। ওকে, এন্ড ওই অনুযায়ী আপনাকে আগাতে হবে। এখন সেটার মধ্যে আপনি CEH এর ট্রেনিং এর জন্য আগাতে হবে। আমি বলতেছি না যে CEH এর কোর্সে ভর্তি হয়ে যান, না। ইউটিউবে অলরেডি CEH এর বা ফেসবুকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে CEH এর যে 2000 লেটেস্ট যেটা হয়তো ভার্সন 13, এই ভার্সন 13 এর সিলেবাসটা আমি দিয়ে দেবো। ওকে, দেন আপনার ওখানে ওইটা সিলেবাসটা উঠাইলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম থেকে আমাকে কি জিনিস শিখতে হবে বা কি জিনিস আমাকে প্র্যাকটিস করতে হবে। সো ওটা অনুযায়ী জাস্ট ওটা প্রিন্ট করে রাখেন না, বা আপনার কম্পিউটারে PDF সেভ করে রাখেন। ওই PDF সেভটা দেখি প্রতিদিন ধরে আপনি উল্টান না, ওটা উল্টাইলেই আপনি বুঝতে পারবেন যে কোন জিনিস ওখানে টপিকগুলো দেওয়া আছে। জাস্ট কপি করুন, পেস্ট করুন, সার্চ করুন, ইউটিউবে সব আছে, পেয়ে যাবেন। ওকে, তারপরে আমি যদি মেনে বলি তাহলে প্রথমটা হচ্ছে কার্লিনাক্সের যে টুলগুলো রয়েছে, বেসিক টুল, কার্লিনাক্সের বেসিক অনেকগুলো টুল রয়েছে, সেটা আপনাকে জানতে হবে। প্রথমটা হচ্ছে Nmap একটা নেটওয়ার্ক স্ক্যানিং টুল, এটা দরকার পড়বে। ওকে, তারপরে মেটাসপ্লয়েড আছে, মেটাসপ্লয়েডের পরে ব্রুটসুইট আছে, ওয়ারশার্ক আছে, এয়ারক্রাফট আছে। এগুলো ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং এগুলোর জন্য ব্যবহার হয়, সফটওয়্যার টেস্টিং এর জন্য ব্যবহার হয়। সো এটা আপনাকে জানতে হবে। এগুলো সবগুলো বেসিক টুল। কাইলিনাক্সের প্রি ইনস্টলড আসে, অনেকগুলো আসে না এখন, আগে আসতো, একটা আসে না, ব্রুটসুইট মনে হয় সম্ভবত আসে। ওকে, সো ওটা আপনাকে শিখে নিতে হবে। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্স অনেক বড় টপিক, বাট এটা অনেকগুলো সাবডোমেইন আছে। এটা সার্চ করে বেসিক আইডিয়া নিয়ে নেবেন যে ওপেন সোর্স ইন্টেলিজেন্স কি, সেটা কিভাবে কাজ করে, গুগল ডক কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কার ইনফরমেশন বের করতে হয়। এগুলো অলরেডি অনলাইনে অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি একটা ভিডিও আপনাকে সার্চ করেছি, এটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, লাস্টে যেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। আমি বলবো না যে এবার টাকা পয়সা খরচ করা শুরু করেন। আমি এখন পর্যন্ত যতগুলো করতেছি এগুলো শেখার জন্য কোনো পয়সা খরচ হবে না। ইভেন এরপরেও যেটা বলবো, একবারে সার্টিফিকেশন আগ পর্যন্ত সেখানে কোনো টাকা পয়সা খরচ হবে না, ফ্রিতে শিখতে পারবেন। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মি। ওখানে যান, সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার পাথ দেওয়া থাকে, বা স্টেপ বাই স্টেপ বেসিক জিনিস অনেকগুলো ফ্রিতে দেওয়া থাকে। আর ফ্রিতে আপনারা শিখেন না, ফ্রিতে প্র্যাকটিস শুরু করেন, 2-4টা দেখেন, নিজে যখন পারবেন না ইউটিউবে যান যে ওই বক্সটা বা ওই রুমটা কিভাবে সলভ করতেছে, ওই রুমটা কিভাবে ক্র্যাক করতেছে, ওইভাবে করে হয় না। যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি নিজে অনেকগুলো জিনিস শিখে যাবেন। বাট হ্যাঁ, মানে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, যেটা সবাই বেশিরভাগ সময় হয়। হ্যাঁ, হচ্ছে না কেন, ওরা পাচ্ছে আমি পাচ্ছি না কেন, কিছু আসতেছে না কেন, আউটকাম আসতেছে না কেন। কাইলিনাক্স ইনস্টল করার পরে যদি আপনি ওটা বলতেন কাম অন ডু সামথিং, ও করবেন না, আপনাকে করতে হবে। ওকে, পরের যে অংশটা সেখানে আমরা আসি, সেটা হচ্ছে যে ওয়েব অ্যাপ সিকিউরিটি এবং বাগ মাউন্টিং। দেখেন, আপনি এথিক্যাল হ্যাকিং শুরু করছেন, এথিক্যাল হ্যাকিং এরও আরো অনেক ডোমেইন আছে। ঠিক আছে, একটা হচ্ছে রেড টিমিং, একটা ব্লু টিমিং। ওকে, এন্ড এই রেড টিমিং ব্লু টিমিং এরও আরো অনেক ভাগ আছে। এখন আমরা কিছু স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। আপনি যখন বেসিক কমপ্লিট করে এই পর্যন্ত আসছেন, আপনার এখন দায়িত্ব হচ্ছে এক্সপ্লোর করা যে কোনটাতে আপনি বেটার, আপনি রেড টিমিং এ বেটার নাকি ব্লু টিমিং এ বেটার। আমরা একটু পরে ওটা নিয়ে আলোচনা করতেছি। তো যদি ওয়েব অ্যাপ সিকিউরিটি এবং বাগ মাউন্টির কথা বলেন, তাহলে আপনি এখানে এসকিউএল ইনজেকশন থেকে শুরু করে আরো বেশ কয়েকটা টপিক মানে শিখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি বেশ কয়েকটা প্ল্যাটফর্মও প্র্যাকটিস করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে বাগক্রাউড আছে, হ্যাকারওয়ান আছে, এগুলো বাগ মাউন্টের জন্য অনেক ফেমাস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোতে আপনার প্র্যাকটিস যেমন করবেন, আপনার প্রোফাইল যেমন ম্যাক হবে, অ্যাট দ্য সেম টাইম ইউজার নামটা সুন্দরভাবে সিলেক্ট করেন যখন লগ ইন করবেন। এবং ওখানে আপনার সবচেয়ে বেশি ফায়দা যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। আপনি লাইক রিয়েল টাইম পোর্টফোলিও, আপনি যখন এজেন্সিগুলো, বিভিন্ন অর্গানাইজেশনগুলো, এন্টারপ্রাইজেসগুলো যখন আপনাকে হায়ারিং করবেন, ইভেন ওই প্ল্যাটফর্মগুলো থেকেও হায়ারিং হয়। আই থিঙ্ক আমাকে বুঝতে পারছি। এটা আপনার পোর্টফোলিও, আপনি ওয়েব ডেভেলপার ওয়েবসাইট বানায় শো অফ করতে পারবেন। এখানে আপনার অলরেডি যে কাজগুলো আপনি করছেন সেটা অলরেডি লিস্টেড হয়ে থাকে, ওইটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করা। ওকে,
নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোবাইল অ্যান্ড এপিআই হ্যাকিং। দেখেন মোবাইল অ্যান্ড এপিআই হ্যাকিং এই টপিকটা অনেক বড়, বাট আপনি যদি এপিআই সিকিউরিটি অর্থাৎ এপিআই গেটওয়েগুলো কিভাবে কাজ করে, সেটা কি কি সিকিউরিটি ভেনারেবিলিটি আছে, পোস্টম্যানের ইউজ কি, এই সমস্ত জিনিস নিয়ে মোটামুটি একটা বা দুইটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ইউটিউবে আছে। এই ভিডিওগুলো দেখে নেন, অনেক ভালো ধারণা পাবেন। আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস সিকিউরিটি। দেখেন দুনিয়াতে বেশিরভাগ মানুষই ফোনে ব্যবহার করে, ফোনে ইন্টারনেট বেশি ব্যবহার করে, ফোনেই অনেক বেশি হ্যাকেবল হয়। ফোন একটা খুবই সেন্সিটিভ ডিভাইস, ক্যামেরা আছে, অডিও আছে, মানুষ হাতে নিয়ে বেড়ায়, পকেটে থাকে, ডেটা অ্যাক্সেস করা যায়। ফোন সবচেয়ে মানে সিরিয়াস জিনিস। আর আমার মতো যদি বান্ধা হয় যে বাটন ফোন ইউজ করে, তার ক্ষেত্রে এইসব আলাদা। বাট বেশিরভাগ মানুষের দুনিয়াতে হয় অ্যান্ড্রয়েড, যেটা লিনাক্সের একটা কার্নেল, আর একটা হচ্ছে আইওএস অপারেটিং সিস্টেম, মানে হচ্ছে আইফোন যেটা। এই দুটোর উপরে আমরা বেসিক ফোকাস করবো, বিকজ এই দুটার ইউজের সবচেয়ে বেশি। তো এই দুইটা সিকিউরিটি কি কি ইস্যু হয়, কি কি গল্প হয়, আপনার যখন ইউটিউব চ্যানেলটা আছে না, আপনি দরকার আরেকটা ইউটিউব চ্যানেল বা আরেকটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে রাখেন। ওই ইউটিউব অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র এই সাইবার সিকিউরিটি রিলেটেড যত চ্যানেল আপনি পাবেন, বাংলা, ইংলিশটা অনেকে ভয় পায়। অনেকে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম চলতেছে না, অনেকে আমাকে বলে ভাই না ইংলিশ, ভাই বাংলায় কেন ভাই? আপনার ক্লায়েন্ট আসবে সব বাইরে থেকে, আপনি তখন তার সাথে কি করবেন জানা, ট্রান্সলেটর ওপেন করে নেয়, হ্যালো আবেবি, এভাবে কথা বলবেন, শিখতে হবে না। ভয় পাইলে তো আপনি পিছিয়ে গেলেন। আপনার আগে ওই বান্দারা যে ইংলিশ একটু শিখে নিয়েছে, যে একটু ভাঙা বলেন না, আপনাকে তো আইএলটিএস 9 রাখতে হবে না, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? ইংলিশ বই পাওয়া যাবে না। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সব জায়গায় হ্যাকাথন হয় না? যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে, বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যারা মার্কেটিং করে, বা অনেক ইভেন ইকোনমি হ্যাকাথন হয়, বা ইকোনমি হচ্ছে অলিম্পিয়াড হয়, হ্যাকাথন অলিম্পিয়াড। দেখো এই যে হয় অলিম্পিয়াডগুলো বা হ্যাকাথনগুলো, ওখানে যেমন পরিচয় বিল্ড হয়, নেটওয়ার্কিং তৈরি হয়, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হয়। আপনারা জানেন যে আমি হ্যাকাথনগুলোতে বা বিভিন্ন অলিম্পিয়াডগুলোতে যেতে খুব পছন্দ করি, পোস্ট দিই না আমি আমার ব্যক্তিগত ইস্যুর কারণে। বেশিরভাগ হ্যাকাথনগুলোতে যেগুলোতে যাই, চায়নাতে স্পেশালি, সেগুলোতে বেশিরভাগ সময় টিমিংগুলো যখন হয়, আমাদের চাইনিজ দেশের টিম হয়, মোস্ট অফ দ্য টাইম আমি একাই থাকি, বা আমার সাথে 1-2 জন ফরেনারও থাকে, বাংলাদেশে অলমোস্ট থাকে না। তো এই যে টিমিংগুলো যখন হয়, তখন আমরা কি করি যে আমাদের ছবি তোলা হয়, বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়। এখন আমি না, যখন পোস্ট করা হয় তখন আমার ওখানে পোস্ট করার মতো নিজের তো, আপনি হ্যাকাথনে বসে আমি কম্পিউটার চাচ্তেছি, মানে তার দ্বারা হ্যালো গাইস সেলফি বলতে পারি না, হয়ও না আমার। এই জন্য আমি পোস্ট করি না যে কোন হ্যাকাথনে যাচ্ছি বা কোন প্ল্যাটফর্মে যাচ্ছি বা কাজ করতেছি, আমি করি না। বাট সিটিএফ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে রিয়েলি সিরিয়াস হন, সিটিএফ এ অংশগ্রহণ করেন। আপনাকে জেতার জন্য করতে হবে না, আপনাকে পার্টিসিপেশন জাস্ট করতে বলছি, আপনি পার্টিসিপেট করেন। আপনি ওখানে যদি জাস্ট এরকম হয় যে টপ 10-এ উঠতে হবে, এমনও না। আপনি সিটিএফ পার্টিসিপেট করেন। সিটিএফ এ যেটা দিনে হবে, একটা হচ্ছে আপনি শিখবেন কি করতেছে, কিভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি ট্রাই হ্যাক মি বা হ্যাক দ্য বক্সে ট্রাই করতে পারেন। ইভেন বাংলাদেশে অনেকগুলো সিটিএফ কিন্তু এখন বিভিন্ন অর্গানাইজেশন পার্টিসিপেশন মানে আয়োজন করতেছে। আপনি পার্টিসিপেট কেন করবেন না? এত সুযোগ আপনার সামনে আসতেছে, কোথায় পাবেন? আমরা বাইরের দেশে, আমাদের যে ব্ল্যাক হ্যাটের হচ্ছে একটা আছে, ইভেন্ট আছে সিঙ্গাপুরে, আমি চায়নাতে, আমার এট দ্য সেম টাইম আমার এখানেও কনফারেন্স আছে, আমি যেতে পারতেছি না। আমার যে কি কষ্ট হচ্ছে বলার মতো। অ্যান্ড অনেকেই আছে যারা যাবে। ওকে, তো আপনি কেন মিস করবেন? আপনি এরকম অপরচুনিটি করে পাবেন না, সো মিস করিয়েন না। আপনার খুব বেশি জানা দরকার নেই, একটু পারেন হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মিতে আপনি হচ্ছে মোটামুটি একটু ভালো পারেন, ইন্টারমিডিয়েট লেভেল চলে যান, যা হবে দেখা যাবে। সব থেকে বড় কথা নেটওয়ার্ক তৈরি হবে ওখানে, অবশ্যই এরকম প্রফেশনাল আসবে 2-4 জন, যারা কিছু না কিছু আপনাকে শেখাবেন, নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার কথা হবে, নতুন নতুন টেকনোলজি শিখবেন, নতুন ট্রিক্স শিখবেন। এরকম প্ল্যাটফর্মে যাবেন না তো কোথায় যাবেন? ওকে, নেক্সট যেটা জিনিস আমরা কথা বলবো সেটা হচ্ছে নেক্সট 6 মাস, অর্থাৎ পরের 1 বছর বা পরের যে 1.5 বছর, 1 ইয়ার টু 1.5 ইয়ার্স যে টাইমটা, পরের 6 মাস। এখানে আমরা কি করব যে আপনাকে এই যে বেসিক লেভেল, যে বিগিনার লেভেল, নোব লেভেল, সেখান থেকে আপনি অ্যাডভান্স লেভেলে মুভ করার জন্য এখন সিরিয়াস হবেন। অলরেডি আপনি 1 বছর যে স্পেন্ড করছেন, সেই 1 বছর আপনি রিয়েলাইজ করছেন যে না, আমাকে দিয়ে সাইবার সিকিউরিটি হবে, অ্যান্ড আমি কিছু না কিছু করতেছি। সিটিএফ এ গেছি, 2-4টা জিনিস ক্র্যাক করছি, একটা পোর্শন ক্র্যাক করছি, 2-12টা মানুষের সাথে কথা বলছি, একটা প্রোফাইল বিল্ড হয়েছে, হ্যাক দ্য বক্স ট্রাই হ্যাক মিতে আমার ভালো একটা অ্যাকাউন্ট আছে, 2-4 জায়গায় আমি শো অফ করতে পারি যে ভাই আমি এটা পারি, ভাই আমি ওইটা পারি, এটা আমি পারি। তাইলে আপনার পরের লেভেলে যাওয়া দরকার। আর পরের লেভেল হচ্ছে নেক্সট পরের 6 মাস। ওকে, এই পরের 6 মাসে আপনি এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল সাইবার সিকিউরিটিতে যাবেন। এখন এই এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল সাইবার সিকিউরিটিতে যাওয়ার আগে আপনার সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমার আলোচনা করা দরকার। প্রথমটা হচ্ছে রেড টিমিং, ব্লু টিমিং। ওকে, রেড টিমিং, ব্লু টিমিং জিনিসটা আসলে কি? আপনাকে এখানে যে রেড টিমিং আমি আগেও আলোচনা করছিলাম যে রেড টিমিংরা মূলত সিমুলেশন, অ্যাটাক সিমুলেশন করে, মানে এরা হচ্ছে অফেন্সিভ।
ওকে, এটা হচ্ছে অ্যাটাক করবে, টেস্ট করবে ভেলনারেবিলিটি, আপনার কতটুকু সমস্যা আছে, কি কি ভেলনারেবিলিটি আছে, সেটা কি কি ধরনের সিস্টেম ক্র্যাক হইতে পারে, নেটওয়ার্কে কি সমস্যা আছে, এই সমস্ত জিনিস তারা ফাইন্ড আউট করে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্লু টিম যেটা তারা অ্যাকচুয়ালি যে বিভিন্ন সাইবার সিকিউরিটি টাস্ক, যেটা ডিটেকশন, প্রিভেনশন, রেসপন্স, এই জিনিসগুলো তারা হ্যান্ডেল করে। ওকে, কাইন্ড অফ বাগ বাউন্টির মতো বলতে পারেন। এরা কাইন্ড অফ বিভিন্ন নেটওয়ার্ক এবং সিস্টেম মনিটর করে, বিভিন্ন জিনিস বাইর করে। আর লাস্টে একটা পার্পল টিমিং আছে, বাট পার্পল টিমিংটা মোটামুটি ভেলনারেবিলিটির যে বিভিন্ন ডাটাগুলো আছে না, এগুলো অ্যানালাইজ করে। আপনার আমি এখানে দিয়ে দিয়েছি, আরো পড়ে নিবেন, পাত্র বলতে যাচ্ছে না। তো রেড টিমিং নিয়ে যদি আমি বলতে চাইছি, রেড টিমিং এর প্রথম দিকে, মানে রেড টিমিং অনেক বড়, প্রথম দিকে তো যে ঝাঁপায় পড়বেন, তারপরে দেখবেন যে কিছুই বুঝতেছি না। তো রেড টিমিং এ বা পেনিট্রেশন টেস্টিং এ আপনাকে বেশ কয়েকটা জিনিস শিখতে হবে। কি কি জিনিস নিয়ে আলোচনা হয়? একটা হচ্ছে আপনাকে সিমুলেশন করতে হবে রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক। আর রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাকের মধ্যে কার সাথে কি হয়? মানুষের সাথে, যেটা ফিশিং অ্যাটাক হয় অথবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানুষের সাথে যে বিকাশ থেকে নাইট বলতেছে না, এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমি অলরেডি আমার ইয়েতে শেখাচ্ছি। আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক হয় বিভিন্ন বিল্ডিং এ। মনে করেন যে আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর 10 তলায় হচ্ছে সার্ভার রুম আছে, কেউ সার্ভার রুমে ঢুকে ফিজিক্যালি অ্যাটাক করছে, ফিজিক্যালি ডেটা বাইর করতেছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক। এর সাথে বিভিন্ন ভার্চুয়াল অ্যাটাকও হয়। ভার্চুয়াল অ্যাটাক আমরা যেটা টাইপ হয়। ওকে, আর একটা হচ্ছে নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন বাগ থাকে, বিভিন্ন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মধ্যে বাগ থাকে, সেই লুপহোলটাকে কাজে লাগে অনেক সময় অ্যাটাক হয়। ওকে, এর মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এক্সটার্নাল সার্ভার আছে, রিমোট অ্যাক্সেস। মনে করেন যে ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করে, তাদেরকে সার্ভারে একটা অ্যাক্সেস দিয়ে রাখছে কোনো কাজ করার জন্য, ওর অ্যাকাউন্ট হ্যাক হইলে তো সমস্যা হবে, এরকম টাইপ। তো এখানে মোটামুটি অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লোরেশন বা উইন্ডোজ প্রিভিলেজ এক্সপ্লোরেশন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। লিনাক্স যেহেতু সব জায়গায় ব্যবহার হয়, আমি বলেছি দুনিয়ার 80% সার্ভারে লিনাক্স, সো আপনাকে ওইটা জানতে হবে। আর এট দ্য সেম টাইম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং, যেটা মাধ্যমে সবচেয়ে বেশি হ্যাকিং হয়, এই দুটো জিনিস আপনাকে জানতে হবে। এগুলো খুবই ইজি। ইভেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং করার জন্য কোনো হ্যাকিং নলেজও দরকার নেই। অনেক টুল আছে, ওগুলাতে অটোমেটিক্যালি পেলোডস বানিয়ে সেন্ড করে দেওয়া যায়, হ্যাক করা যায়। বুঝতে পারছেন? সো এটা আপনাকে জানতে হবে। এরপরে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ব্লু টিমিং নিয়ে। এদের কাজ হচ্ছে ডিফেন্স করা। ওকে, সোজা কথা, এদের কাজ হচ্ছে ডিফেন্স করা। তো সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে এতে প্রধান কাজ। এছাড়া আরো বিভিন্ন এসওসি অ্যানালিস্ট যারা আছে, বিভিন্ন হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স বা ডিজিটাল ফরেন্সিক, আপনারা আমার ডিজিটাল ফরেন্সিকের ভিডিও দেখছেন, এই রিলেটেড যারা কাজ করে তারা ব্লু টিম। সো আপনাকে রেড টিমিং, ব্লু টিমিং যখন আপনি এক্সপ্লোর করা শুরু করবেন না, দেন আমরা ফাইন্ড আউট করবেন যে আপনি কোথায় যাওয়া দরকার। পেনিট্রেশন টেস্ট হবো নাকি বাগ হান্টার হবো, সেটা আপনি বের করতে পারবেন। ওকে, আর লাস্টে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি। দেখেন, দুনিয়ার বেশিরভাগ সার্ভারে কোথায় আছে? ক্লাউডে আছে। সবাই তো আর বড় বড় এরকম অফিস বানায় ক্লাউড বানায় রাখে না, তাই না? তো এই যে ক্লাউড সিকিউরিটি গুলো, যেটার মধ্যে অ্যামাজন আছে, অ্যাজিউর আছে, গুগল ক্লাউড আছে, ওকে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে যে ওই সার্ভারগুলো কিভাবে কাজ করে, সার্ভারগুলোর ফায়দা কি, ভালো কি, খারাপ কি, সমস্ত জিনিস কি কি ভেলনারেবিলিটি নতুন নতুন আবিষ্কার হয়েছে, এক্সপ্লয়েট ডেটাবেসগুলো চেক করবেন। ওকে, তো এই জিনিসগুলো করলে আপনি কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে যদি আমি আলোচনা করি যে আপনাকে যেটা ডেভঅপস এর কাজ, ডকার আর কুবারনেটস, এই দুটো জিনিস শিখতে হবে। খুবই 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 ইম্পর্টেন্ট। লাইক আমি বলি কতটা ইম্পর্টেন্ট, আপনার কোনো নলেজ নেই, আপনি জাস্ট ডকার আর কুবারনেটস জানেন, আপনার জব হয়ে যাবে। সাইবার সিকিউরিটি না, ডেভঅপস। ওকে, কোনে যায় ডেভঅপস, আমি রোডম্যাপ কভার করছি অলরেডি চ্যানেলে, দেখে নিন। এরপরে হচ্ছে পরের 6 মাস, অর্থাৎ 1.5 বছর থেকে 2 বছর, লাস্টের যে 6 মাস আপনি রেডি হবেন, সেইখানে আপনাকে কি করতে হবে? আপনার ক্যারিয়ার বিল্ডিং এবং সার্টিফিকেশনে ফোকাস দিতে হবে। দেখেন, আমি বলি, প্রথমে যদি আপনার কথা হয় যে আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আপনি যে বলতেই পারেন ভাই আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমরা এরকম বহু মানুষের সাথে মিট করে যারা সবাই নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে পরিচয় দেয়। আপনি অর্গানাইজেশন বা কোম্পানির কাছে গেলেন, ভাই আমি তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আমাদের জব দেন, আপনাকে দিবে না। কেন দিবে না? বিকজ তারা, তাদের তো আপনার চিন্তা করেন, একজন ডেভেলপার বা ইয়াদের দিলে ওদের জন্য স্যান্ডবক্স থাকে অনেক সময়। আপনার ডিরেক্টলি সার্ভারের সাথে থাকবেন, আপনি ডেটাবেস ডিলিট করে দিলেন বা আপনার জন্য কোনো ভেলনারেবিলিটি অ্যাটাক হলে আপনার পারা বজায় দিবে। সো এই এত রিস্ক কিন্তু তারা নেবে না। তখন তারা কি করেছে, হয় আমাকে সার্টিফিকেট দেখো, না হলে তোমার কাজের টেকো দেখো। তো এই যে এতদিন ধরে যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করে সার্টিফিকেট, সিটিএ, বিভিন্ন ট্রাইহ্যাকমে বা হ্যাকার বনে আপনার প্রোফাইল মেক করছেন, ওইটা আপনি ওখানে শো করতে পারেন। এই যে আমার প্রোফাইল দেখো, আমার কাজের দক্ষতা। অথবা আপনার একটা সার্টিফিকেশন রাখতে হবে, যে সার্টিফিকেশনটা আপনি সিভিতে লাগাই দেন। আপনার অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা অ্যাজ এ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আপনার সার্টিফিকেশন থাকা অত্যন্ত জরুরি। মিনিমাম একটা সার্টিফিকেট থাকা জরুরি। ওকে, সার্টিফিকেট অনেক এক্সপেন্সিভ। এই যে লাস্টের 6 মাস, এই 6 মাসে আপনার কিন্তু খরচ হবে সার্টিফিকেশনের জন্য। ফ্রিতে সার্টিফিকেশন করে দেওয়া না, ফ্রিতে অনেক হাবিজাবি কোম্পানি থেকে আপনি সার্টিফিকেট করতে পারেন, ওগুলো ইউজলেস। আমি বলবো হয় সিএইচ করেন,
সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকার করেন, নাহলে CCNA করেন। ওকে, যে সেক্টর আপনি ওই যে রেড হ্যাট টিমে, ব্লু হ্যাট, এই 2 টিমের মধ্যে যে টিমে আপনি যাওয়ার জন্য চুজ করবেন, সেই টিমের বেস্ট সার্টিফিকেশন আপনি চুজ করে নেন, তারপরে যাওয়া। তো চলেন এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা বাগ বাউন্টি এবং জব রেডিনেসের জন্য একটা হচ্ছে যে আপনাকে বাগ বাউন্টি প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হতে হবে। আপনার বিভিন্ন প্রোফাইল, যেটা ওই বিভিন্ন কি বলে ফ্রিল্যান্সিং প্রোফাইল লাইক আপওয়ার্ক, ফাইবার, আর একটা হচ্ছে প্রোফাইল সবচেয়ে প্রফেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনের মাধ্যমে অনেক আপনি অর্ডার পাবেন, অনেক কানেকশনের সাথে পরিচয় হবে, অনেক সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে, তো ওদের সাথে আপনারা কথাবার্তা বলতে পারছেন, বুঝতেই পারতেছেন। ওকে, আর লাস্টে যেটা হচ্ছে যে বিভিন্ন এসওসি অ্যানালিস্ট বা পেনিট্রেশন টেস্টার যে রয়েছে তাদের সাথে আপনি কোলাবরেট করতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানি কিন্তু ইন্টার্নশিপ লঞ্চ করে, যে এসওসি ইন্টার্নশিপ হচ্ছে, অথবা পেনিট্রেশন টেস্টার রেড টিমিং ইন্টার্নশিপ হচ্ছে, ব্লু টিমিং ইন্টার্নশিপ হচ্ছে, অনলাইনলি হচ্ছে, ভার্চুয়াল হচ্ছে, ফিজিক্যালে হচ্ছে, সেখানে যে আপনি পার্টিসিপেট করেন। ইন্টার্নশিপ 6 মাস, 2 মাস, 1 মাস, 2 সপ্তাহ যদি হয়, আপনি প্রচুর জিনিস শিখতে পারবেন, লাইক প্রচুর জিনিস। ওই জিনিসগুলো আপনি বিগত 1.5 বছরে শেখেননি, সেটা ওখানে শিখবেন। ওকে, লাস্টে যেটা সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। ওকে, লাস্ট যেটা বলি সার্টিফিকেশন নিয়ে আমি আবার বলতেছি, যদি আপনি চান যে আপনি একটা এন্ট্রি লেভেলের সার্টিফিকেট যেটা আপনার রিজিউমিতে থাকবে যে আমার নাম অমুক, আমি এই ইউনিভার্সিটি থেকে পড়ছি, এই যে আমার 3টা প্রজেক্ট নিয়ে একটু পরে কথা বলি, তারপরে আসতেছে আমার এই একটা সার্টিফিকেট আছে, আমার জব্দ, বা এই যে আমার প্রজেক্ট আছে, বা এই জায়গাগুলোতে আমি কাজ করছি, আমার পোর্টফোলিও ওয়েবসাইট এটা, বা এই 3টা পোর্টফোলিও আছে, দেখে নাও, তার মঙ্গলে কাজ তো হয়ে যাবে। এক পাতা রিজিউমি এন্ট্রি লেভেলের জন্য যথেষ্ট। এখন এন্ট্রি লেভেলের জন্য বেস্ট সার্টিফিকেশন কি? সিএস, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। একটু খরচ হয়, অনেক জিনিসই এতদিন ধরে আপনি যা শিখছেন ওইটা যদি সিলেবাসটা আমি সিলেবাস দিয়ে দেবো, আবার বলছি, যেটা ফলো করেন আপনি শিখে যাবেন। ওকে, সো ওইটা ট্রাই করেন, অথবা আপনি যদি পেনিট্রেশন টেস্টিং নিয়ে স্পেশাল অনেক বেশি লাইক আগ্রহী থাকে, আপনি ওএসসিপি করতে পারেন। একটু কঠিন হবে, বাট অতটাও কঠিন না। ওকে, আর লাস্টে হচ্ছে কম্পিউটার সিকিউরিটি প্লাস আপনি করতে পারেন ব্লু টিমিং এর জন্য। ব্লু টিমিং এর জন্য আই থিঙ্ক আরও আছে, আমি এটা কেন দিছি, এগুলো আপনারা করতে পারেন। ওকে, আমি বেস্ট সার্টিফিকেশন অলরেডি লিস্ট আমি দিয়ে দেবো, যদি আপনারা চান আমি আরো কয়েকটা ভিডিও বানাবো। ওকে, জাস্ট দিচ্ছি। আর একটা লাস্টে বলছিলাম যে প্রজেক্টস কেন? বিকজ প্রজেক্ট আপনার সিভিটাকে একটু ইয়ে নিয়ে যাবে। অনেকগুলো প্রজেক্ট দোকানে আপনি ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার নয় যে আপনাকে প্রজেক্ট দেখাতে হবে অনেকগুলো, বাট আমি চাই মিনিমাম 3টা প্রজেক্ট থাকা লাগবে। এখন চিন্তা করেন আপনি 3টা প্রজেক্ট দেন নাই, আপনি জাস্ট সার্টিফিকেট নিয়ে আসছেন, পোর্টফোলিও নিয়ে আসছেন, আর একজন 3টে প্রজেক্টও দিচ্ছে, ও কিন্তু আপনার থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে না? এখন যে হায়ার করবে সে কিন্তু সবসময় বেস্ট আছে, সো ট্রাই করবেন বেস্ট। আপনার তো সময় আছে, আপনি কেন হবেন না? সময় না থাকলে একটা আলাদা কথা, কিন্তু আমি মনে করি যে একটা বা 2টা 3টে আপনি মোটামুটি 2-3 সপ্তাহ বসে থাকলে আরামসে বানায় আনতে পারবেন, তাই পারেন না? আর সাইবার সিকিউরিটি প্রজেক্ট আমি মনে করি যে অন্যান্যগুলোর থেকে ইজি, কাইন্ড অফ। ওকে, তো আপনি এখানে বেশ কয়েকটা আমি রেড টিমিং এর জন্য দিয়ে দিয়েছি যে আপনি ডিরেক্টলি যে পেনিট্রেশন টেস্টিং ল্যাব সেটা আপনি বানাতে পারেন, কাস্টম ফিশিং ম্যাপিং তৈরি করতে পারেন, একটা কমান্ড টু কন্ট্রোল ইন্টারফেস সার্ভার তৈরি করতে পারেন। ওকে, সেম ভাবে আপনি ব্লু টিমিং এর জন্য বেশ কয়েকটা ডিটেকশন ল্যাব তৈরি করতে পারেন, ম্যালওয়্যার অ্যানালাইসিস ল্যাব তৈরি করতে পারেন, হানিপট যেটা হ্যাকারদের ধরার যে ট্র্যাপ সেটা আপনি বানাতে পারেন, রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক সহ সিমুলেশন করে সিম্পলি কিছু ডিজাইন করতে পারেন। স্ক্রিপ্ট দিয়েই ডিজাইন করেন, খুব ভালো ইউআই হতে হবে এমন না, আপনি কাজ করেছেন সেটা আউটপুট আছে, এটা একটা রিপোর্টের মতো বানাবেন, ঠিক আছে? প্রজেক্ট এরকম না যে আপনি কোড খালি গিটহাবে রাখতে হবে, এমন না, কিন্তু একটা রিপোর্টের মতো সুন্দর বানাবেন যে এটা আমার এরকম কোড, এই স্ক্রিপ্টটা এইভাবে কাজ করে। আপনি স্ক্রিপ্ট দিয়েই করেন, আপনার সিএলআই দিয়েই করেন, ফায়দা দিবে অনেক। 3টা প্রজেক্ট। ওকে, তো মোটামুটি এইটুকুই। সো আই থিঙ্ক লাইক এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি মনে করি যে ভিডিওটা অনেক বড় হয়েছে, বিকজ আমি মাঝখানে অনেকগুলো গল্প করছি, বাট আমি চাই সাইবার সিকিউরিটিতে যদি কেউ সিরিয়াস হয় সে ভালোভাবে ক্যারিয়ারটা মেক করুক। যদি আপনি কারো কথায় চলেন, যদি মনে করেন যে আপনি সিরিয়াস না হন, আপনি যদি জাস্ট কোনো মতে বলতেছি মোবাইল দিয়ে টার্মাক্স দিয়ে শেষ পারবো না আনসাই, তাইলে আমি মনে করি যে আপনার দিয়ে কিচ্ছু হবে না। কারণ দিনে দিনে এআই যেভাবে অ্যাডভান্স হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাওয়ার পরে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 12টা বাজানোর পরে ও কিন্তু ফার্স্টে সাইবার সিকিউরিটিতে আসবে, বিকজ এইখানে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সবচেয়ে বেশি অ্যাটাক হয়, ডাটা চুরি হয়, পুরো দুনিয়া বড় অর্গানাইজেশন কান্ট্রিগুলো পাগল হয়ে আছে, ওরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করা শুরু করতেছে এআই এর সাথে সাইবার সিকিউরিটি। আই থিঙ্ক আপনাকে বুঝাতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।